7:30টায় শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শুরু হবে দুই দলের ফাইনালে ওঠার লড়াই। গোলাম রব্বানী ছোটনের অধীনে প্রথমবারের মতো অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে শীর্ষ 4 নিশ্চিত করেছে বাংলাদেশ। গেল আসরে মালদ্বীপকে গ্রুপ পর্বে 3-1 গোলে হারিয়েছিল তারা। এছাড়া এসএ গেমসে মালদ্বীপকে 2-0 গোলে হারায় বাংলাদেশ। মালদ্বীপের কোচের চিন্তার কারণ এখন একটাই, তা হল স্ট্রাইকার সাবিনা খাতুন। কারণ মালদ্বীপের ফুটসাল টুর্নামেন্টে এই সাবিনাই করেছিলেন 26 গোল। এবারের আসরে গ্রুপ পর্বে 5 গোল করেছেন বাংলাদেশের এই ফরোয়ার্ড। অন্যদিকে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে জায়গা পেয়েছে মালদ্বীপ। তাই মালদ্বীপের বিপক্ষে আক্রমণাত্মক খেলেই ফাইনালে উঠতে চায় সাবিনা মৌসুমীরা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আমরা সেমিফাইনালের মধ্যে অনেক আনন্দিত। আশা করি সেমিফাইনালে আরো বেশি ভালো খেলে ফাইনাল করবো ইনশাল্লাহ। বিপিএল এর খবর। নতুন বছরে ইংলিশ প্রিমিয়ার লিগে আলাদা ম্যাচে মাঠে নামছে জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। লিভারপুলের বিপক্ষে হারের ক্ষত ভুলে এই ম্যাচে বার্নলির বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় সিটিজেনরা। ইতিহাদ স্টেডিয়ামে দুই দলের এই লড়াই শুরু হবে আজ রাত 9টায়। আরেক ম্যাচে লন্ডন স্টেডিয়ামে রাত 11:30টায় ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যানফিল্ডের অপয়া আর কাটানো হলো না ম্যানচেস্টার সিটি। 2003 সালে শেষ লিভারপুলের মাঠে তাদের হারিয়েছিল সিটিজেনরা। এরপর আর জয় আসেনি অ্যানফিল্ডে। বছরের শেষ দিনে গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও সেই অ্যানফিল্ডেই হারের স্বাদ পেয়েছে গার্দিওলার দল। টানা জয়ে লিভারপুলের বিপক্ষে হারে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চেলসির সঙ্গে ব্যবধান দাঁড়িয়েছে 10 পয়েন্টের। শিরোপার আশা প্রায় শেষ, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের আশা ধরে রাখতে হলে বার্নলির বিপক্ষে জিততেই হবে সিটিজেনদের। ম্যাচটাও হবে ইতিহাদে। পরিসংখ্যানেও এগিয়ে আছে গার্দিওলার দল। নিজেদের মাঠে শেষ 28 ম্যাচে একবারও বার্নলির কাছে হারতে হয়নি সিটিজেনদের। তাই আত্মবিশ্বাসেও রসদ যোগাচ্ছে পরিসংখ্যান। ইনজুরির কারণে মৌসুমের বাকিটা সময় খেলতে পারবেন না গুন্ডোগান। এছাড়াও সাইড বেঞ্চে থাকতে হবে অধিনায়ক ভিনসেন্ট কম্পানিকে। তবে সেরাটা দিতে পারলে এসব ছোটখাটো বাধা জয় করে ম্যাচ জেতা সম্ভব বলেই মানছেন গার্দিওলা। সিটি হারলে নিজেদের বিজয় কেতন উড়িয়েই চলছে ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ ম্যাচে মিডলসব্রোর বিপক্ষে 2-1 গোলের জয়। দারুণ আত্মবিশ্বাসী মরিনহোর দল। টানা 5 জয়, শুরুর ব্যর্থতা ভুলে এখন দুর্দান্ত ফর্মে আছে রেড ডেভিলরা। 19 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড। প্রতিটি ম্যাচই এখন ডু অর ডাই। চ্যাম্পিয়ন্স লিগের আশা ধরে রাখতে হলে থাকতে হবে সেরা চারে। আফ্রিকান নেশনস কাপে খেলার কারণে ওয়েস্ট হ্যামের বিপক্ষে খেলতে পারবেন না আইভরি কোস্ট তারকা এরিক বেইলি। এছাড়াও থাকবেন না মাইকেল ক্যারিক। দলীয় শক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেড ওয়েস্ট হ্যামের চেয়ে এগিয়ে থাকলেও শেষ 4 দেখায় 3টিতে ড্র আর 1 জয়ে রেড ডেভিলদের চেয়ে এগিয়ে আছে ওয়েস্ট হ্যাম। পারভিন আক্তার, সময় সংবাদ।